আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা নিয়ে এলাম সাগুর চিপসের রেসিপি। চলুন দেখা যাক চিপসের রেসিপিটা। প্রথমেই আমরা সাগু ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। সাগুটা যখন ভিজে ফুলে উঠেছে তখন আমরা হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। সাগুটা চটকানো হয়ে গেলে এটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমরা সাগুটা রান্না করব। সাগুটা রান্না করতে হবে মিডিয়াম আঁচে। সাগুটা রান্নার সময় অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে থেকে লেগে যাবে। সাগু রান্নাটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার গাঢ়ও করা যাবে না। সাগু রান্না শেষ, এবারে চিপস তৈরির পালা। আমি ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। আমি চা চামচের সাহায্যে চিপসটা তৈরি করছি, আপনারা অন্য কোনো কিছুর সাহায্যে এটি করতে পারেন। আমি কলা পাতার উপরে সাগুর চিপসটা বসাচ্ছি। এটি যে শুধু কলা পাতার উপরেই বসানো যায় তা না, এটি আপনি স্টিলের প্লেট অথবা খাঁচাতেও বসাতে পারেন, আবার কাপড়ের উপরেও বসাতে পারেন। এটি রোদে শুকাতে হবে। আমি একদিন পরে চিপসগুলো উঠিয়ে নিচ্ছি কলা পাতা থেকে। কলা পাতা থেকে উঠানোর পরে আমি আরও 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের সাগুর চিপস। এই চিপসটা আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি এবং অতিথি আপ্যায়নও করতে পারি। এটি তেলে ভেজে, চিপসগুলো আমরা তেলে ভেজে একটু চিনি ছড়িয়ে দিয়ে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারি। যাদের ডায়াবেটিস আছে তারা ঝাল মশলা দিয়েও খেতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার ও কমেন্ট করবেন।